নিজের চোখে কার স্বপ্ন পূরণ হতে দেখতে কার না ভালো লাগে, সেটা যে কারো স্বপ্ন হোক না কেন। আজকে আমি অনেক বেশি খুশি, কারণ আজকে আমাদের অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে। অনেক দিন ধরে যেটা নিয়ে ভাবছি সেটাই আজকে পেলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভিডিওর ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলছি। হ্যাঁ, আজকে আমরা ফেসবুক থেকে টাকা পেয়েছি, প্রথম পেমেন্ট। আর এই টাকা পেয়ে আমরা কি কি করব সব কিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগটি। আজকের এই ব্লগটি আমার জন্য খুব বেশি স্পেশাল, বিশেষ করে আমার আপুর জন্য, কারণ আমার আপুই টাকাটা প্রথম পেয়েছে ওর পেজ থেকে। তো অনেক দিন ধরে ও ফেসবুকে কাজ করছে, তো ভাবেনি যে এত তাড়াতাড়ি ওর স্বপ্নটা পূরণ হয়ে যাবে। আমরা শুধু একদম ওকে সবসময় আমরা কনফিডেন্স দিয়েছি, হ্যাঁ তুমি পারবা, কিছু একটা করতে পারবা। অবশ্যই ও পেরেছে, ওর দ্বারা সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি ওর প্রতি অনেক বেশি খুশি, ইভেন আমরা সবাই ওর প্রতি অনেক বেশি খুশি, কারণ ও যে পেরেছে এটাই অনেক। আর আজকালকার যুগে মেয়েরা স্বাবলম্বী হওয়াটা অনেক বেশি জরুরি। এখন আর আগের যুগ নেই যে ছেলেদের উপর সব কিছুতেই ডিপেন্ড করতে হয়। মেয়েরা নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারছে, মেয়েরা রোজগার করতে পারছে, এটাই তো অনেক। তো আপু ফেসবুক থেকে প্রথম পেমেন্ট পেয়েছে, আর আমরা আগে থেকেই সব টাকা ভাগাভাগি করে ফেলেছি। আসলে আমরা জানতাম যে কত টাকা পাবো। তো আপু যত টাকা পেয়েছে ফেসবুক থেকে, একটা মধ্যবিত্ত ফ্যামিলি আমার মনে হয় যে 2 মাসের খরচের মতো টাকা আপু পেয়েছে। তো আমরা প্রথমে টাকাটা পেয়ে চলে গেলাম শপিং করতে। আসলে আগে থেকেই আমরা প্ল্যান করে রেখেছিলাম যে আমরা টাকা পাওয়ার পর কি কি করব। তো আমাদের মেইন উদ্দেশ্য ছিল আমরা প্রথমে শপিং করব, তারপর টায়ার্ড হয়ে গেলে তারপর আমরা রেস্টুরেন্টে কিছু খাবো। তো তাই হলো, আমরা প্রথমে শপিং মলে গেলাম। অনেক অনেক শপিং মল ছিল ওখানে। তো আমরা একটা পর আরেকটা গিয়েছিলাম, আমরা ফ্যামিলির সবার জন্য শপিং করব। তাই আমরা একটু দেখছি যে কী কী ভালো আছে কি না। সবাই চেয়েছিলাম একই রকম ডিজাইনের ড্রেস কিনতে। তো আমরা একটু দেখলাম যে আমাদের পছন্দের ডিজাইনের ড্রেস কি পাওয়া যাচ্ছে কি না। সব ধরনের কালেকশন ছিল একই শপিং মলে। তো আমার শপিং মলটা অনেক ভালো লেগেছে, সুনামগঞ্জের এই শপিং মল, আদর শপিং মল। অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল, তো আমি একটার পর আরেকটা দেখছিলাম আর কি। তারপর আমরা চলে গিয়েছিলাম জেন্টস কালেকশনে, আমার ছোটো ভাইয়ের জন্য কিছু কাপড় কিনবো। তো ওখানে দেখলাম যে অনেক সেল চলছে, আর খুব সুন্দর সুন্দর ডিজাইনের এই যে উইন্টার কালেকশন বলেন আর সামার কালেকশন, সব কালেকশনের মধ্যেই খুব বেশি সেল ছিল, যে অনেক সুন্দর সুন্দর কাপড় ছিল। তো আমরা শপিং করে ফেললাম, ওটার ক্লিপ নেওয়া হয়নি কী কী ড্রেস কিনেছি। আমি পরবর্তী ব্লগে দেখাবো আমি কি কি কিনেছি। তো আমরা চলে গেলাম অ্যাম্ব্রোসিয়া রেস্টুরেন্টে। তো সুনামগঞ্জের মধ্যে এটা একটা পপুলার রেস্টুরেন্ট, আর অনেক ধরনের আইটেম এখানে আছে। বিশেষ করে পিৎজা আইটেমকে আমার সবসময়ই ভালো লাগে। তাছাড়া হান্ডি বিরিয়ানি বলেন, আর অনেক ধরনের আইটেম আছে, সবগুলাই খুবই পপুলার। সবাই এই রেস্টুরেন্টের অনেক প্রশংসা করে। তো আমরা যখন গিয়েছিলাম দেখলাম যে কোনো মানুষ ছিল না, একদমই মানুষ ছিল না। খুব ভালো লেগেছিল, পিসফুল একটা পরিবেশ। তো আমরা অনেক ছবি তুলেছিলাম, আমরা টাইম স্পেন্ড করেছিলাম, খুব ভালো লেগেছিল, মনে হয়েছিল যে আমরা বাসায় আছি। তো এরকম একটা অবস্থা ছিল। তো মেনু দেখছিলাম যে কি কি আমরা অর্ডার করব। তো আমি সবাইকে বললাম যে কি কি অর্ডার করব, আপুকে বললাম, আমার আম্মুকে বলেছিলাম। তো ওনারা বললেন যে ওনারা কফি খাবেন, আর তো আমি তাদেরকে বললাম যে কোল্ড কফি আছে কি না। যেহেতু এখন উইন্টার, তাই কোল্ড কফি ওখানে ছিল না। তো কি আর করার, তো আমরা কোনো কফি অর্ডার দিইনি। তাহলে তারপর আমি জিজ্ঞেস করছিলাম যে কোনো জুস আছে কি না। তো ওরা সেম বলছে যে শুধু অরেঞ্জ জুস আছে, আর কোনো জুস নেই। আর অরেঞ্জ জুস আমার খুব একটা ভালো লাগে না, শুধু আমার বোনের ছেলের জন্য অর্ডার করলাম। তো ওরা সার্ভ করতে করতে অনেকটা সময় লেগে গিয়েছিল, কারণ তারা ইনস্ট্যান্ট মেক করে তারপর দেয় আর কি। তো খাবারটা খুব বেশি ভালো লেগেছিল, কি বলবো আমি, 10/10। কারণ অনেক বেশি মজা হয়েছিল, খুবই ইয়াম্মি হয়েছিল। স্পেশালি ওরা ইনস্ট্যান্ট তৈরি করেছে, এই জন্য বোধহয় এত মজা হয়েছে। আর আমরা অনেক বেশি মজা করেছি। ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার মজাই আলাদা, সেটা যেখানেই যাই না কেন। আমরা স্পেশালি কলেজের থ্রুতে হোক আর যে কোনো থ্রুতে হোক আমরা যাওয়া আসা হয়, কিন্তু ফ্যামিলির সাথে, বিশেষ করে আম্মু আব্বুদের সাথে শপিং করলে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে খেলে, এটার ফিলিংসই আলাদা। তো আমরা ওই দিন অনেক বেশি মজা করেছিলাম, অনেক এনজয় করেছি, আমরা খুব বেশি মেমোরি ক্রিয়েট করতে পেরেছি। আর আরও বেশি খুশি হয়েছি যে আমরা টাইমটা স্পেন্ড করেছি সবাই মিলে, আর অনেক শপিং করেছি, এই জন্য আমাদের খুশিটা হয়ে গেছে দ্বিগুণ। তো তারপর আমরা আসার পরে আমরা সবাইকে সার্ভ করে দিয়েছিলাম, যে তারপর আমরা খেয়েছিলাম। তো
তো কি বলবো, আমি তো আগেই বলেছি অনেক মজা হয়েছে, অনেক ইয়াম্মি হয়েছে। আমরা সবাই এটার রিভিউ দিয়েছি, সবার কাছে পছন্দের। মানে মাঝে মাঝে হয় না যে আমার কাছে পছন্দ ভালো লেগেছে, আমার আবার আরেকজনের কাছে ভালো হয়নি, তো এরকম না, আমরা সবাই এটাকে অনেক বেশি পছন্দ করেছি। খুব বেশি ফ্লেভারফুল ছিল। তারপর আমরা সবাই মিলে অনেক মজা করে এনজয় করে খেয়ে নিলাম আর অনেক বেশি ফটো তুললাম, যেহেতু এখানে কোনো মানুষই ছিল না, একদমই কম মানুষ ছিল আর কোনো ক্রাউড নেই, যেহেতু অনেক ভালো লেগেছিল। তারপর আমার আম্মুর কাছে আমার বোনের ছেলেকে দিয়ে আমরা আরও অনেক ফটো তুলেছি আর ওখানকার মানে একটু ভিডিও করলাম আর কি। তারপর আমরা বের হয়ে গিয়েছি বিলটা দিয়ে। তো আমার আম্মু বলছেন যে আমার ভাইয়ের জন্য আরও শপিং করতে হবে, ওর নাকি আরও কিছু কেনার দরকার ছিল। আর এদিকে দেখতেই পারছেন আমার বোনের ছেলে অনেক বেশি দুষ্টুমি করে, বাসায় অনেক বেশি দুষ্টুমি করে, আর ওখানে গিয়ে তো আরও বেশি দুষ্টুমি করছে। আর আমরা ওকে অনেক বুঝাচ্ছি, কি করব, ছোট মানুষ, ও তো বুঝে না সব কিছু। তো ওরাও সবাই বলছে যে ও থাক, সমস্যা নেই, শুধু অগুছালো করে রাখে আর কি, এটা ওটা মানে ফেলে দেয়, তো এই জন্য একটু প্রবলেম পড়তে হয় আর কি, ওকে নিয়ে একটু চুকে চুকে রাখতে হয়। তারপর আমরা গেলাম একটা শপিং মলে, ও আমার বোনের ছেলেদের জন্য কাপড় কিনবো। তো ওখানে দেখলাম যে শুধু মানে বড়দের কাপড়, ছোটদের কোনো কাপড়ই নেই। তো আমরা চলে গিয়েছিলাম অন্য একটা শপিং মলে, এখানে কোনো কাপড়ের চয়েস হয়নি। তারপর অনেক খোঁজাখুঁজির পর একটা বেবি শপ পেলাম, তো ওখান থেকে আমার বোনের ছেলেদের জন্য কাপড় কিনলাম। অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আর খুবই রিজনেবল প্রাইস ছিল। আর ওদের কাপড় সবসময় ইউনিক থাকে, খুব সুন্দর হয় আর আমার ভালো লেগেছিল। তো আমরা একটা পরে একটা ট্রায়াল করে দেখলাম যে কীরকম। তো ওখান থেকে বের হওয়ার পর আমি আমার জন্য একটা ড্রেস কিনবো। তো আমি দেখলাম যে কি কি ড্রেস নতুন এসেছে, এটা আসলে আমি গত আরেকদিন এসেই দেখেছিলাম সেম ড্রেস, আমার খুব ভালো লেগেছিল, তাই আমি ওটা সিলেক্ট করে রেখেছিলাম। ওই দিন আমি নিতে পারিনি, তো আজকে আমি নিলাম আর কি। আজকের মতো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।